ইরান বর্তমানে পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত হাতে আসেনি। এরপরও কেন ভয় পায় পশ্চিমারা? ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরান বর্তমানে পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত হাতে আসেনি। এরপরও কেন ভয় পায় পশ্চিমারা? ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। গ্রোসি বলেন, সংস্থার প্রতিটি প্রতিবেদনে সবসময় এটি পরিষ্কার করা হয়েছে যে দেশটিতে পারমাণবিক অস্ত্র নির্মাণের কোনো নিশ্চিত আলামত পাওয়া যায়নি। রাফায়েল গ্রোসির এই বক্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে এবং তেহরানকে পরমাণু অস্ত্রধারী হওয়ার দৌড়ে প্রধান অভিযুক্ত করছে। তবে গ্রোসি কেবল অভয়বাণী দিয়ে ক্ষান্ত হননি, তিনি একই সঙ্গে ইরানের বর্তমান কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছেন। IAEA পরিচালক সতর্ক করে বলেন, সরাসরি বোমার প্রমাণ না থাকলেও ইরান ইতোমধ্যে বিপুল পরিমাণ উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সীমানা ছাড়িয়ে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা অস্ত্র তৈরির সক্ষমতার খুব কাছাকাছি। গ্রোসি আরও অভিযোগ করেন, অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় IAEA এর পরিদর্শকদের পূর্ণ এবং অবাধ প্রবেশাধিকার দেওয়া হয়নি। এই গোপনীয়তা ও সীমাবদ্ধতা আন্তর্জাতিক মহলের মনে সন্দেহের দানা আরও মজবুত করেছে। বিশেষজ্ঞদের মতে, ইরান বর্তমানে বিশ্বের 9টি স্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় নেই এবং দেশটি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো পারমাণবিক পরীক্ষার ঘোষণা দেয়নি। তবে তেহরানের হাতে থাকা উন্নত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দেশটিকে যে কোনো মুহূর্তে পরমাণু শক্তিতে রূপান্তরিত হওয়ার সক্ষমতা যোগায়। মধ্যপ্রাচ্যে বিভিন্ন মিত্র গোষ্ঠীর ওপর ইরানের প্রভাব এবং তাদের শক্তিশালী নিয়মিত সামরিক বাহিনী দেশটিকে পারমাণবিক বোমা ছাড়াও আঞ্চলিকভাবে অপরাজেয় করে তুলেছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল একমাত্র অঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ। ইরান যদি আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তি অর্জন করে তবে এই অঞ্চলের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। এর ফলে সৌদি আরব বা তুরস্কের মতো দেশগুলো পরমাণু অস্ত্র পাওয়ার প্রতিযোগিতায় নামতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক অস্থিতিশীল পারমাণবিক বারুদের স্তূপে পরিণত করবে। পশ্চিমাদের ভয় কেবল একটি বোমাকে নিয়ে নয়, বরং ইরানের সেই সক্ষমতাকে নিয়ে যা তাদের যে কোনো মুহূর্তে একটি বৈশ্বিক পারমাণবিক শক্তিতে রূপান্তরিত করতে পারে। তেহরানের ভাষ্য অনুযায়ী তাদের কোনো বোমা নেই, এটি হয়তো সত্য, কিন্তু তাদের হাতে থাকা প্রযুক্তি এবং জ্বালানির মজুদ তাদের ভার্চুয়াল নিউক্লিয়ার স্টেট বা ছদ্ম পারমাণবিক শক্তিতে পরিণত করেছে। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।